হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার চলে এসেছি পরবর্তী একটি নতুন রিলস নিয়ে। এটি শীতকালের দিকে আমি আমার দিদির বাড়ি কলকাতা ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে আমরা ব্যান্ডেল চার্চ, লাহিড়ী বাবার আশ্রম এগুলো ঘুরতে গিয়েছিলাম। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দেখো ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রমের একদম সামনেই চলে এসেছি। এরপরে তোমাদেরকে লাহিড়ী বাবার আশ্রমটা ঘুরে দেখাবো। এই দেখো, এরকম প্রচুর প্রচুর লাইন পড়েছিল সেদিনকে, যেহেতু শীতকালে 25শে ডিসেম্বর টু 1 জানুয়ারি এবং জানুয়ারি মাসটা, ফেব্রুয়ারি মাসটা সবাই একটু শীতকালে এদিক ওদিক ঘুরতে যায়। আর ব্যান্ডেল তো খুবই কমন একটি জায়গা এবং খুব সুন্দর একটি জায়গা, যেখানে ব্যান্ডেল চার্চ, লাহিড়ী বাবার আশ্রম, ইমামবাড়া সমস্ত কিছু রয়েছে, যেগুলি দেখার জন্য বহু মানুষ ভিড় করে। এই দেখো, আমরা লাহিড়ী বাবার আশ্রমের গেটের বাইরে দাঁড়িয়ে আছি এবং গেটের বাইরে থেকে তোমাদের গোটা পরিবেশটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার লাহিড়ী বাবার আশ্রমটা অপূর্ব সুন্দর লেগেছে, দারুণ দারুণ, মানে এক কথায় মন ভরে গেছে। কিন্তু লাহিড়ী বাবার আশ্রমের বাইরে যা ভিডিও বানাতে পেরেছি, ভিতরে কোনো ভিডিও বানানো অ্যালাউ নেই। তো বাইরে থেকে তোমাদের যতটা পারছি দর্শন করাচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তো এইখানে লাহিড়ী বাবার আশ্রমে সন্ধ্যা আরতি বেনারসে গঙ্গা মতো তো হয় সন্ধ্যা আরতি, সেটা তোমাদের দেখাবো। এখানে নিয়ম হচ্ছে মেয়েদেরকে মাথায় ওড়না দিয়ে প্রবেশ করতে হয়। তো দেখো, মাথায় ওড়না দিয়ে আমরা আশ্রমে প্রবেশ করেছিলাম। তো এরপরে দেখো, সন্ধ্যা আরতিটা হচ্ছে পুরো বেনারসি স্টাইলে। যেহেতু এখানে ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নাই, তো একটুখানি জাস্ট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও।